আরে আপনি দেখি আসলে একটা বোকা। আমি টাকা বিনিময় আমি দেহ ব্যবসা করি, আর আপনি চাইলে আপনি আমাকে কিছু টাকা দিয়ে আপনি অনেক সুখ পেতে পারেন আমার কাছ থেকে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আজকে কোনো কাস্টমার নাই নাকি? তাড়াতাড়ি যাওয়া দরকার বাসায়। ওই তো একটা লোক আসতেছে, সকাল থেকে তো একটা কাস্টমার পাইলাম না, দেখেও না আমি পড়াতে পাই নাকি। এক্সকিউজ মি স্যার, একটু দাঁড়াবেন? জি আপু, কিছু বলবেন আমাকে? আজব তো, আপনি আমাকে আপু কেন বলতেছেন? আর আমাকে কোন দিক দিয়ে দেখে আপনার আপু মনে হয়? মানে বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? বুঝেন না, আমার সামনে ভাজা মাছ উল্টা খেতে পারেন, এত ন্যাকামি কেন আমাকে দেখাচ্ছেন আপনি? দেখেন, আপনি আমার সাথে ফাইজলামি করেন, আমার একটা জরুরি কাজ আছে। আপনি কি বলতে চান আমাকে খুলে বলুন তাড়াতাড়ি আপনি। আচ্ছা বুঝতে পারছি, আপনি মনে হয় আমাকে দেখে বুঝতে পারতেছেন না যে আমি আপনাকে কি দিতে চাচ্ছি। কি দিতে চাচ্ছেন আপনি আমাকে? আপনি আমাকে কি দিবেন? আপনার কাছে আমি কিছু পাই নাকি? শোনেন, আপনি আমার কাছ থেকে কিছু পান না, আর আপনি আমাকে টাকা দিবেন, আমি আপনাকে সুখ দিব। কি টাকার বিনিময় সুখ? আপনার কথার আগামাথা আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না এখনো। দেখেন, আপনি আসলে একটা বোকা, আর আমি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করি, আর আপনি চাইলে আমাকে কিছু টাকা দিয়ে আপনি অনেক সুখ পেতে পারেন আমার কাছ থেকে। আর যাই হোক, এসব কাজ কিন্তু এখানে হবে না। আপনার কোনো পরিচিত জায়গা থাকলে আমাকে নিয়ে যান, আর যদি না থাকে তাহলে আপনি আমার সাথে চলেন। যাবেন আপনি আমার সাথে? ও, এখন আমি বুঝতে পারছি, তার মানে আপনি একজন পতিতা, তাই তো? আচ্ছা, আমি তো আপনাকে এতক্ষণ ধরে বললামই আমি একজন পতিতা। কেন, আপনি কি কখনো কোনো পতিতাকে সামনে থেকে দেখেন নাই নাকি? আসলে তেমন কিছু না, সত্যি বলতে আমি কখনো তাদেরকে সামনাসামনি দেখিনি। হ্যাঁ, নাটক সিনেমায় দেখছি, যেমন ফেসবুক ইউটিউবে নাটক হতো না, তখন আমি তাদেরকে দেখছিলাম। এছাড়া আর কখনো দেখি নাই। আজকে লাইভ আপনাকে ফার্স্ট দেখলাম, তাই আর কি। বাই দ্য ওয়ে, এটা দেখে আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর একটা মেয়ে পতিতা, এটা কিভাবে সম্ভব? দেখেন, আপনি আমার কাছে লেকচার মারবেন না। টাকার জন্য মানুষ কত কিছু করে, আর আমি তো মাত্র পতিতা গিতে আসছি। টাকার বিনিময়ে মানে? আপনি কি অনেক টাকা প্রয়োজন নাকি? শুনেন, টাকা সবারই প্রয়োজন হয়, কেন আপনার প্রয়োজন হয় না? আর আমার টাকার প্রয়োজন, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, তার মানে আপনি টাকার জন্য এইসব কাজ করতেছেন। বাই দ্য ওয়ে, আপনাকে যদি আমি একটা ভালো জব দিই, তাহলে এইসব কাজ ছেড়ে আপনি ভালো জব করবেন? কি, আপনি আমাদেরকে জব দিবেন? আরে শুনেন, কেউ তো আমাদেরকে সহ্যই করতে পারে না, আবার আপনি কি আমাকে হাসানোর জন্য এসব বলতেছেন নাকি? আরে না, তেমনটা না। আপনাকে কেন আমি হাসাবো? আপনি তো নিজেই বলেন আপনার খুব টাকার প্রয়োজন, তাই আপনাকে জবটা দিতে চাইছিলাম। যেহেতু ভালো কাজ করে কিছু টাকা পান, এটা ভালো না? ভালো কাজ করবো মানে? আমি কি কোনো খারাপ কাজ করতেছি নাকি? আমার কাছে এটাই ভালো কাজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি এই কাজটা আপনার কাছে ভালো কাজ, কিন্তু সমাজের কাছে এই কাজটা একটা জঘন্য কাজ। এসব কাজ যারা করে সমাজ তাকে দেখতে পারে, তাই বলছি আপনি একটা ভালো জব করলে এটা ভালো না আপনার কাছে? সমাজ আমাকে নিয়ে কি বলবে না বলবে এটা জেনে আমার কি লাভ? সমাজ তো আর আমাকে ভাত কাপড় দেবে না, আর আমি সমাজের কথায় কোনো গুরুত্ব দিই না, বুঝতে পারছেন আপনি? দেখেন, আপনি যদি আমার কাছ থেকে সুখ পেতে চান, তাহলে আপনি আমাকে কিছু টাকা দিয়ে সুখ পান, আর যদি না চান তাহলে আপনি এখান থেকে যান। আর আমাকে লেকচার মেরে আপনার মনে হয় না কোনো লাভ হবে, আর আমার কোন লাভ হবে? আরে আপনি এসব কি বলতেছেন? আমি আপনার ভালোর জন্যই বলতেছিলাম। ঠিক আছে, আপনি আমার ভালোর জন্য বলছেন, আপনি আমাকে একটা জব নিয়ে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছি তো। আর জব নেওয়ার কিছুদিন পর অফিসের স্যাররা এই মনের দিকে তাকাবে তাদের চাহিদা মেটানোর জন্য। যদি আমি চাহিদা না মেটাতে পারি, তাহলে কি করবে? আমাকে অফিস থেকে বের করে দিবে। তাহলে আমাকে আবার কোথায় আসতে হবে? এই পতিতাগিরি আমার স্থান হবে। ঠিকই বলছেন আপনি, এসবও তো হয়। আচ্ছা, আপনাকে একটা ভালো অফার দিই। কি ভালো অফার? আবার আপনি আমাকে দিবেন? আসলে তেমনটা না, আপনাকে তো আমি একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, আপনি কি এই পতিতা রাস্তা ছেড়ে দিবেন? আমাদের আবার কে বিয়ে করবে? আমাদের সবাই স্বপ্ন দেখাতে পারবে, কিন্তু আমাদের স্বপ্ন কেউ পূরণ করতে পারবে না। মানে আমি বুঝলাম না। মানে আপনি কিছুই বুঝলেন না? আপনাকে আমি বুঝাই বলতেছি। আমার এর আগে একটা বিয়ে হয়েছিল, আর আমার হাজবেন্ড আমার ফ্যামিলির কাছ থেকে প্রতিদিন যৌতুক চেত, কিন্তু আমার ফ্যামিলি পরিস্থিতি এতটা ভালো ছিল না, সে যখন যা চাইবে আমার ফ্যামিলি তাকে তা এনে দিবে। এই জন্য উনি আমার প্রতি অনেক অত্যাচার করতো। আমার হাজবেন্ডটাকে বিয়ে করে ফেললো, তারপরে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি আমার ফ্যামিলির কাছে গিয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করে নাই। এই জন্য আমাকে অবশেষে পতিতাগিরি দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি। আর একটা কথা মনে রাখুন, পৃথিবীতে সবাই এক হয় না। আপনি যদি রাজি হয়ে থাকেন, তাহলে আমি একটা ভালো ছেলের সাথে আপনাকে বিয়ে দিতে পারি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সে ভালো কাজ কাম করে সবসময়। এটা আপনার জন্য ভালো হবে, আর আমার মনে হয় তখনই আপনি ভালো থাকবেন, আপনি সুখী শান্তি থাকতে পারবেন, আর আপনার লাইফটা আপনি সুন্দর করে সাজাতে পারবেন নতুন করে। আপনি রাজি থাকলে আমাকে বলতে পারেন। আর একটা মানুষকে ভালো করা তো একটা সওয়াবের কাজ, তাই না? আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, সে কখনো আপনার গায়ে হাত তুলবেন এবং যৌতুকের জন্য কখনো অত্যাচার করবেন না, আর সে সবসময় আপনাকে ভালোবাসবে। আপনি রাজি থাকলে আমাকে এখনই বলতে পারেন। শোনেন, সবাই তো আশা দেখাতে পারে, কিন্তু কে আর আশা পূরণ করতে পারে বলেন আপনি? দেখেন, আপনাকে আমি আবারও বলতেছি, হাতের 5টা আঙ্গুল এক না। আপনি আপনার জীবনটা আবার নতুন করে গুছাতে পারেন। ওনার সাথে যাই, দেখি পরে কি হয়। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি আমার লাইফটাকে আবার নতুন করে গুছাতে চাই। আচ্ছা, তাহলে আপনি বাইকে ওঠেন। বন্ধুরা, একটা ভালো মানুষকে খারাপ বানানো অনেক সোজা, কিন্তু একটা খারাপ মানুষকে ভালো বানানো অনেক কঠিন। তাই বলছি, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্টস করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।